নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। 1 মার্চ থেকে শুরু হয়েছে 2024-25 অর্থবর্ষের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। বৈঠক চলবে 5 মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় বৈঠকে 2024-25 অর্থবর্ষের জন্য মোট 27,804.67 কোটি টাকার বাজেট পেশ করেন। অধিবেশনের প্রথম দিনে গত অর্থবর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করা হয়েছে। তারপর পেশ করা হয়েছে বাজেট। স্বাস্থ্যক্ষেত্রে 1,726.23 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। 1,721.94 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য। 5,508.63 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে শিক্ষা ক্ষেত্রের জন্য। তাছাড়া 23,71,00,000 টাকার ব্যয় ধরা হয়েছে রাজ্যে 8টি কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র নির্মাণ করার উদ্দেশ্যে। সেন্টার অফ এক্সেলেন্ট গড়ে তোলার জন্য 10 কোটি টাকার ব্যয় হতে পারে বলে ধরা হচ্ছে। প্লাজম প্রিজার্ভেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্যে 10 কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। 21টি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে 123,78,00,000 টাকা ধরা হয়েছে ও 17,13,00,000 টাকা ধরা হয়েছে রাজ্যে মৎস্য চাষ সচেতনতা কেন্দ্র স্থাপনের জন্য এবং 7,40,00,000 টাকা, 76,65,00,000 টাকা ও 37,50,00,000 টাকার ব্যয় ধরা হয়েছে নতুন যানবাহন প্রদানের উদ্দেশ্যে। জনজাতি ছাত্রীদের জন্য হোস্টেল দেওয়ার উদ্দেশ্যেও রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় 50টি স্মোক হাউস তৈরি করার জন্য রাজ্যের জনস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই রাজ্যে জনস্বাস্থ্যের জন্য 139.96 কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। এমন আরো কতগুলি রাজ্যে উন্নয়ন সম্পর্কিত বিষয়ে বাজেট পেশ করেন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ওনার এই বাজেট সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় বলেছেন যে প্রস্তাবিত বাজেটটি জনকল্যাণমুখী, ভবিষ্যতের দেশরে ও বিকাশমূলক বাজেট ও এই বাজেটটি মহিলা, শিক্ষার্থী, যুব সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার সহ সমাজের সমস্ত অংশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে পেশ করা হয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।